হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে বেলা হয়েছে রান্না চাপাতে, কারণ আজকে হাঁড়ি খুঁড়ি সব যা কিছু আছে, প্রেসার কুকার সব তো এটো ছিল, ধোয়া মাজা করলাম। আমাদের জ্ঞাতির একজন মারা গেছে আজকে। তো ওনাদের এখানে বাড়ি নয়, থাকে নৈহাটিতে। তো আমার 3 দিনে ওদের ওই নখ চেঁচে স্নান করে উঠে পড়বো। 3 দিনে পালা হয় আর কি। তো আজকে তো থেকে তো শুরু, তো আজকে হাঁড়ি কড়াই সব মেজে ফেললাম, আর ঘর দুয়ারও মুছে ঝাঁট ফাঁট দিয়ে ফেলেছি। আর হাঁড়ি মেজে তো স্নান করতে হয়, স্নান করে নিলাম। আর কেচেছিলাম 4টি না, কালকে রাত্রিবেলা ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই জন্যে আজকে সকালবেলা কেচে নিলাম। বা বিছানা চাদর এইসব সব ছিল কিছু, তো শুকুতে দিয়ে এসে স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে। তো গরম করছে প্রচণ্ড, কী করব। তো রান্নাও তো সেই রকম মশলাপাতি তো খেতে নেই, মানে পেঁয়াজ রসুন এসব কিছু করা যাবে না। আর এনে ভাবছি কি রান্না করব। এদিকে ভাত চাপে দিয়েছি, আর আলু কুটবো। দেখি একটু সোয়াবিনের তরকারি করব, একটু ঝোল ঝোল মতো। ডাল বললো ডাল করতে হবে না, তো সোয়াবিন একটু সাদা তরকারি করব। আর এই যে পাঁপড় বার করেছি, পাঁপড় ভাজবো। তো এই দিয়েই করে নেবো। আলুগুলো বড় করি। দুটো আলু নিয়ে নিলাম, এগুলো কুটতে হবে। একটা থালা নিই। হলুদ দেবো না, তরকারিটায় হলুদ দেবো না। ওই একটু আদা দেবো আর একটু জিরে দেবো, ওটি হয়ে যাবে, আর কিছু দেবো না। ওই রকমই খেতে হবে 3 দিন, কিছু করার নেই। আবার 3 দিনে নখ চেঁচে স্নান করে নেবো। ওই জন্য আজকে বেলা হয়ে গেল ভিডিও করতে। ওই যে মাজা ঘষা সব ছিল। তা আমাদেরই কাকিমা হয়, মানে গ্যাথির একটু একটু দূর হয়ে গেছে, তো কাকিমা হয়। তো আরও সব ভাইরা আছে, ওই ভাইরা এখানে থাকে, আমাদের পাশের বাড়িতেই সব থাকে। আর উনি ওই নৈহাটিতে থাকতো, ছেলেদেরকে নিয়ে থাকতো, দিয়ে মারা গেছেন। আর এইদিকে সোয়াবিনটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নেবো। এবার হয়েও গেছে, ছেঁকে নেবো। আর আলুগুলো চলো তাড়াতাড়ি করে কেটে নিই, দিয়ে আবার তোমাদের সামনে আবার আসবো। আর এই যে এদিকে পাঁপড়গুলো ভেজেছি, আর এদিকে একটু ওই সোয়াবিন আলু তরকারি করবো, একটু ঝোল ঝোল করবো। আর এতে না ওই একটু আদা বাটা জিরে বাটা দিয়েছি, জিরে বাটা নয় জিরে গুঁড়ো দিয়েছি, আর আদা বাটা, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওর জন্য লাল লাল। হলুদ দেবো না, হলুদ পেঁয়াজ রসুন তো খাওয়া যাবে না। তো এটাই করি, এটাই দুপুরবেলা খাওয়া যাবে। তারপর ঘি আছে, ঘি দিয়ে যদি খাই খাবে। এটা ইয়ে করা হয়ে গেছে, একটুখানি কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো এবার। কড়াইটা বেঁকে যাচ্ছে।
জল দেবো, যেহেতু ডাল করা হয়নি জল দিয়ে দেবো। গরম করছে প্রচণ্ড, প্রচণ্ড গরম। স্কুলটা খুলেছে কি দেখছি। আজকে তো বৃহস্পতিবার। হ্যাঁ এসেছে, ম্যাডাম এসেছে, ওই মোটরসাইকেলটা রাখা আছে। তো বাচ্চারা এখনো আসেনি, কেন জানি না, নাকি আবার গরমের জন্য ছুটি দিয়েছে, দেখা যাচ্ছে না। এইদিকে তো ম্যাডাম স্যারেরা এইদিকে বসেন, ওইদিকে ঘরগুলোয় বাচ্চারা বসে, দেখতে পাচ্ছি না। ছুটি দিয়েছে কি জন্য কি জানে। প্রচণ্ড গরম করছে। স্নান করে একটু সিঁদুর পরলাম, আজকে পরতে আছে, প্রথম দিন তো একবারে ধোয়া মাজা করে স্নান করে একটু সিঁদুর পরলাম, আর একটু টিপও করেছিলাম, সিঁদুরের টিপ উদাও হয়ে গেছে। মানে ওই যে সবসময় মুখ মুছছি, আর আমি না টিপ করতে পারি না, ওই সিঁদুরে একটু টিপ করলে তো মুছে যায়, আর আঠার টিপ করলে না এখানটা যেন কেমন সে আঠা মতো কেমন হয়ে যায়। পরি মাঝে মাঝে পরি, কোথাও গেলে এলে, বাড়িতেও পরি, যে একটু পরি, পরলেও ভালো লাগে। আর ওই গরমে দেখুন না হিমশিম খেয়ে যাচ্ছে বন্ধুরা, তো গরম করছে। হ্যাঁ ওই তো ছেলেরা এসেছে, স্কুলের ছাত্র বুঝবে তো গেল। ওই যে মানে এই খুলেছে তো এখনো টাইম হয়নি, ওই জল দিচ্ছে সব, রোদ গাছপালা একটু জল দিচ্ছে। আর ওই যে এক স্যার ঘরের চাবি খুলছেন, মানে এই মাত্রই সব এসেছেন আর কি। আর এই পুকুরের জলটা দেখো, মনে হচ্ছে ছুটে গিয়ে গা ডুবিয়ে বসে থাকি। পুকুরের জলও গরম বন্ধুরা, তবে এই সময়টা একটু ঠান্ডা, এরপর থেকে গরম হয়ে যাবে জল। দেখো না টক টক করছে জল। বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। বেলা হয়ে গেছে অনেকটা। চলে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।